আমরা বলবো আমাদের প্রাণের দাবি তাদেরকে অবশ্যই কাফের ঘোষণা করতেই হবে বাংলাদেশের মধ্যে এবং সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদের সোচ্চার হয়েছে। আপনারা জানেন আগামীকাল ঢাকা শহরের উদ্যানের মধ্যে 9 কোটিকায় বিশাল সমাবেশ হবে। সারা বাংলাদেশ থেকে সমস্ত তৌহিদি জনতা আশিক মুসলমান একসাথে হবে। নবীর পরে নবীর এই সংসদে আইন চাই, এই দাবি আমরা বাস্তবায়ন করে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি দাওয়াত রইল, আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন। এটা কোনো পলিটিক্যাল পার্টি না। বাংলাদেশের মধ্যে যত পার্টি আছে, যত দলমত আছে, সমস্ত দলমত নির্বিশেষে এই দাবিটা সমস্ত মুসলমানের। এই দাবিটা কারা বলে? যে বলে আমি মুসলমান, যে বলে আমি আশিক রাসূল, আমি নবীর উম্মত, এই দাবিটা কোন দলের না, কোন মতের না, কোন পক্ষের না। সে সুন্নি কিনা ওয়াহাবি কিনা কোনো কিছু না। সে যদি বলে আমি মুসলমান, সে যদি বলে আমি শেষ নবীর উম্মত, আল্লাহ তাআলার দাবি যে আমাদের নবীর কোন আর কোন নবী নাই। তো সবার দাবি কিনা বলে? এই দাবিটা আমরা অবশ্যই এগিয়ে থেকে ধারণ করি। আর গোলাম আহমদ কাদিরের যে ইতিহাসটা বললাম, তারা বাংলাদেশ সমাজ বিশ্বের অনেক দেশের মধ্যে এই চক্রান্তটা চালাচ্ছে। আমরা নিজেরা সতর্ক হই, মানুষকে বোঝানোর চেষ্টা করবো যে এতটুকু বোঝেন আমাদের নবী শেষ নবী। বলেন এই কথাটা, আমাদের নবী শেষ নবী এবং আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আমরা এই কথা যদি বলি তাহলে আমি নবী। আর কেউ যদি বলে যে আমাদের নবী নবী নাকি গোলাম আহমদ কাদিয়ানী ঠিক আছে, নবী বলছে না, কি আছে বলছে, তার কি শেষ, কারণ সে কি কি দাবি করছে দেখেন। তার ব্যাপারে আরো বিশাল ইতিহাস আছে, সময় নিয়ে বলতে পারলাম না। তাকে এটুকু আপনাদেরকে দেওয়া হলো যে তাকে কাফের ঘোষণা করা। কাফের ঘোষণা করলে কি লাভ হবে? তখন সাধারণ মুসলমানরা বুঝতে পারবে তারা কাফের আর আমরা কি মুসলমান। আমরা তো তাদের বলি না আমাকে, তখন সাধারণ মুসলমান যারা আছে তারা ধোকায় করে তাদের দলে যোগ দিয়ে দিবে। আর যোগ দিলে তাদের ইমানটা শেষ, চিরস্থায়ী জাহান্নামে ঢুকে যাবে। শুধু এতটুকুর জন্য আমাদের এই চেষ্টা, আমাদের এই সংগ্রাম। এই জন্য সারা বিশ্বের সমস্ত মুসলমানদের আশিক রাসূলের একটাই দাবি যে আমাদের নবী শেষ নবী। এবং বাংলাদেশের অনেক দেশের সংসদীয় আইন পাস হয়েছে, বাংলাদেশের সংসদীয় এখন আইনটা পাস হয়নি। আমরা পলিটিক্যাল পার্টি সহ সবার কাছে এটা আমরা জানাচ্ছি যে সংসদীয় আইনটা পাস করা হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমি